আসসালামু আলাইকুম। পথের মুসাফির চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। এই পর্বে আপনাদেরকে নিয়ে যাব এক নতুন অচেনা পথে, বান্দরবন থেকে রাঙামাটি। চলার পথে এই রুটের প্রথম যানবাহন দেখলাম লেগুনা। একদম শুনশান নীরব পরিবেশ। এখানে শুধু মাঝে মাঝে আপনি এই লেগুনা বা সিএনজি দেখতে পাবেন। এই পর্যায়ে আমরা চলে আসলাম সেনাবাহিনী চেকপোস্টের সামনে। এখানে আমাদের নির্ধারিত কাগজপত্র দেখিয়ে তারপর আমাদেরকে যাওয়ার অনুমতি দেয়। পুনরায় আমাদের যাত্রা শুরু করলাম। এই রাস্তাটি আমার কাছে ভুতুড়ে রাস্তা মনে হয়েছে। বাংলাদেশে এখনও এমন নিরিবিলি রাস্তা আছে, এটা আসলে আমার বিশ্বাস হচ্ছে না। এই রুটে ঢুকে আমি তো অবাকই হয়ে গেলাম। বাংলাদেশের দুইটা প্রধান জেলাকে সংযুক্তকারী এই রাস্তা এতই নিরিবিলি এবং শুনশান, যেটি দেখে আমি রীতিমতো অবাকই হয়েছি। এই রুটের দূরত্ব, ভাড়া এবং যানবাহন সম্পর্কে জানতে পারবেন ভিডিওর মাঝামাঝি অংশে। রাস্তার দুই ধারে এতই ঘন জঙ্গল ছিল যে অনেক সময় সূর্যের আলো পড়তেই কষ্ট হচ্ছিল। আর এই পরিবেশটি ছিল এতই ঠান্ডা। নর্মালি আমরা বান্দরবনের গহীনে যেরকম একটা আবহাওয়া পাই, এখানেও সেই একই রকম আবহাওয়া অনুভব করলাম। এই যে এখানে পাহাড় ধস হয়েছিল, তারপর মাটি কেটে আবার রাস্তা পুনরায় পরিষ্কার করে দেওয়া হয়। সামনে বেইলি সেতু, বিপজ্জনক। এই রাস্তাতে এতই ঘন ঘন মোড় যে আসলে গাড়ি স্লো করতে বাধ্য হচ্ছে বারবার। তবে একটা ভালো দিক কি জানেন, রাস্তার প্রতিটি বাঁকেই রয়েছে লুকিং গ্লাস। লুকিং গ্লাস দেখে দেখে অপর দিকের যানবাহন সম্পর্কে সাবধান থাকা যায়। এই তো আমরা চলতে চলতে অনেক সুন্দর একটি ব্রিজের উপরে চলে আসলাম। একসময় আসলে এগুলো ব্রিজ তো ছিল না, ছিল ক্যানেল। তার উপরে ছিল স্টিলের এই কালভার্টগুলো। তারপর বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে এই ব্রিজগুলো করা হয়। আসলে ধন্যবাদ দিতে হয় বাংলাদেশ সেনাবাহিনীকে, যাদের অক্লান্ত পরিশ্রমে আমরা এই সমস্ত রুটে সহজেই যাতায়াত করতে পারি। এই তো আরেকটি ব্রিজ পেয়ে গেলাম, খুবই সুন্দর। এরকম অসংখ্য ব্রিজ আপনারা পেয়ে যাবেন এই রুটে ভ্রমণ করলে। আমার মনে হচ্ছে আমরা গ্রামে ফিরে এসেছি। দুই ধারে সবুজ মাঠ, আর এত পরিমাণ গরু দেখে তো আমার মনে হচ্ছে আমরা কোনো গরুর বাজারে চলে এসেছি। এখানে প্রচুর গরু। গ্রাম্য পরিবেশ হয় মানুষের, যেহেতু প্রধান জীবিকা কৃষি, সেহেতু এখানে প্রচুর গরু পালন করা হয়। কি একটা অবস্থা, রাস্তার উপরে গরু শুয়ে আছে। এই তো চলে আসলাম আরেকটি স্টিলের ব্রিজ। এটি অবশ্য বড়, 3টি অংশে এই ব্রিজটি নির্মাণ করা হয়েছে। আসলে দুই পাশের যেই ক্যানেলটি আছে খুবই সুন্দর, খুবই সুন্দর। পাহাড়ি ঝিরির পানিগুলো প্রবাহিত হয়ে এক অন্যরকম পরিবেশ সৃষ্টি করেছে এখানে। দেখেন একবার, আমরা এখন যেই রাস্তা ধরে যাচ্ছি এর দুই পাশে মানে এতই সুন্দর পরিবেশ, দেখে মনে হচ্ছে যে আপনার টেকনাফ থেকে শাহ পরিদ্বীপ যাওয়ার যেই রাস্তাটি আছে ওই রাস্তার সাথে মোটামুটি একটা মিলে যায়। দুই পাশে
জনবসতি তেমন একটা লক্ষ্য করা যায় না, মাঝে মাঝে ছোট ছোট কিছু ঘর দেখা যায়। এই তো সিএনজি দেখলাম। আচ্ছা, এইবার এই রুটের পরিবহন সম্পর্কে একটু বলি। আপনারা যারা বান্দরবন থেকে রাঙামাটি যাবেন, তারা এই রুটে আসলে খরচ, সময় এবং দূরত্ব এই সব কিছুই আপনারা সেভ করতে পারবেন। এখানে যানবাহনের কথা যদি বলি, আপনারা দিনের নির্দিষ্ট একটা সময়ে বান্দরবন থেকে বাস ছাড়ে সেখান দিয়ে যেতে পারবেন, অথবা আপনারা সিএনজি রিজার্ভ করে লিচু বাগান ফেরিঘাট পর্যন্ত যাবেন। ফেরি পার হয়ে তারপর আবার ওই পাশ থেকে আবারও সিএনজি রিজার্ভ করে বান্দরবন থেকে রাঙামাটি যেতে পারবেন। এছাড়াও লেগুনা আছে, লেগুনার মাধ্যমে আপনারা বান্দরবন থেকে লিচু বাগান ফেরিঘাট পর্যন্ত এবং ফেরি পার হয়ে তারপর আবার লেগুনা বা সিএনজি অটো পাওয়া যায়। এই তো আমরা আরেকটি স্টিলের ব্রিজের উপরে চলে আসলাম। পাহাড়ি দুই ধারের ঝিরির পানিগুলো প্রবাহিত হয়ে এই ধরনের ক্যানেল সৃষ্টি করেছে এবং তার উপরেই এই ধরনের স্টিলের ব্রিজ। এই রুটের দূরত্ব, ভাড়া এবং বিস্তারিত জানতে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। মোটর বাইকে করেও আপনারা আসতে পারবেন, তবে সবচেয়ে সুবিধা হচ্ছে যারা বান্দরবন ঘুরতে আসেন ট্যুরিস্ট বাইকে বা গাড়িতে করে, আপনারা যদি রাঙামাটি ঘুরতে চান বান্দরবন থেকে, তাহলে আপনারা চট্টগ্রাম দিয়ে ঘুরে না গিয়ে এই রুটটি অনুসরণ করতে পারেন। এই যে এখানে পাহাড় ধস হয়েছে, পাহাড় ধসে রাস্তা একেবারেই বন্ধ হওয়ার উপক্রম, এখনো মাটি সরানো হয়নি। এই রুটে আসলে আপনি এক ভিন্ন রকম অনুভূতি অনুভব করবেন। এই যে সুন্দর একটি ব্রিজের উপরে আবার চলে আসলাম। এরকম অসংখ্য ব্রিজ এবং কালভার্ট আপনি পাবেন এই রুটে আসলে। অসম্ভব সুন্দর পরিবেশ, অসম্ভব সুন্দর। আসলে এক্সপ্লোর করার মজাই তো এখানে, ভিন্ন ভিন্ন নতুন কোনো রুটে চলে আসা। এই যে এখানে আবার পাহাড় ধস হয়েছে, এখনো মাটি সরানো হয়নি। অনেক সুন্দর পরিবেশ, সুন্দর একটি ব্রিজের উপরে আবার চলে আসলাম। সুবহানাল্লাহ। চলতে চলতে আমরা চলে আসলাম আমাদের প্রথম গন্তব্য লিচু বাগান ফেরিঘাট। এখানে আমরা ফেরি পার হয়ে তারপর ওপার থেকে আবার যাত্রা শুরু করব। ভিডিওটি আপনাদের যদি একটু উপকারে আসে তাহলে একটি লাইক দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পথের মুসাফির পরিবারের সদস্য হওয়ার অনুরোধ রইল। এই হলো লিচু বাগান ফেরিঘাট। এখানে আপনারা ফেরি পার হয়ে তারপর ওপার থেকে আবার যাত্রা শুরু করবেন। আমাদের পরবর্তী পর্ব দেখার জন্য অনুরোধ রইল। পরবর্তী পর্ব এই লিচু বাগান ফেরিঘাট পার হয়ে কাপ্তাই পর্যন্ত স্বর্গীয় একটি রাস্তা অনুভব করবেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন আপনার আশেপাশের মানুষগুলোকে, ভালো রাখবেন আপনার পরিবেশ। আল্লাহ হাফেজ।